আসসালামু আলাইকুম। এক ভাই কুয়েতের বিমান ভাড়া জানার জন্য অনেকগুলো কমেন্টস করেছেন। তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়েতের 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইন্ডিগো, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ। তো প্রথমে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখে নেব। তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্চ মাসের ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু শিডিউল নেই, অর্থাৎ সপ্তাহে 3টা করে ফ্লাইট যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়েতে। আর 3 দিনের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন টিকিট সোল্ড আউট। এখানে 1 তারিখ, 8 তারিখ, 4 তারিখ টিকিট সোল্ড আউট, এরপর 6 তারিখেও টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি। এখানে 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ বিমান ভাড়া অনেক বেশি, এগুলো বিজনেস ক্লাসের টিকিট 1 লক্ষ টাকার উপরে। এখানে আমরা শুধুমাত্র 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এই ডেটগুলোতে বিমান ভাড়া কম দেখতে পাচ্ছি। তো 18 তারিখ আছে 60,686 টাকা, এরপর 20 তারিখ আছে 60,686 টাকা, 22 তারিখ আছে 53,367 টাকা, এরপর 25 তারিখ আছে 47,268 টাকা, 27 তারিখ আছে 47,268 টাকা এবং 29 তারিখেও সেম ভাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে 6 দিন বিমান ভাড়া কম আছে। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা 20 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি এখন ইন্ডিগোর ভাড়াগুলো দেখি, তো ইন্ডিগোতে মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 93,573 টাকা, 2 তারিখ আছে 94,612 টাকা, 3 তারিখ আছে 87,689 টাকা, 4 তারিখ আছে 90,120 টাকা, 5 তারিখ আছে 68,022 টাকা, 6 তারিখ আছে 72,314 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগোতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখ আছে 68,362 টাকা, 8 তারিখ আছে 77,361 টাকা, 9 তারিখ আছে 67,732 টাকা, 10 তারিখ আছে 70,297 টাকা, 11 তারিখ আছে 57,939 টাকা, 12 তারিখ আছে 56,712 টাকা, 13 তারিখ আছে 57,293 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ আছে 59,189 টাকা, 15 তারিখ আছে 56,450 টাকা, 16 তারিখ আছে 55,037 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 17 তারিখ আছে 51,002 টাকা, 18 তারিখ আছে 50,722 টাকা, 19 তারিখ আছে 50,421 টাকা, 20 তারিখ আছে 48,697 টাকা, 21 তারিখ আছে 58,691 টাকা, 22 তারিখ আছে 56,798 টাকা, 23 তারিখ আছে 53,927 টাকা। আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখ আছে 56,214 টাকা, এরপর 25 তারিখ আছে 52,414 টাকা, 26 তারিখ আছে 56,798 টাকা, 27 তারিখ আছে 48,783 টাকা, 28 তারিখ আছে 47,249 টাকা, এরপর 29 তারিখ আছে 46,665 টাকা, 30 তারিখ আছে 34,899 টাকা এবং 31 তারিখ আছে 34,899 টাকা। তো এটা ছিল ইন্ডিগোর ভাড়া ঢাকা থেকে কুয়েতের মার্চ মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টা 10 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে, এটার সময় লাগবে 11 ঘন্টা। এরপর বিকাল 4টা 25 আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা দিল্লিতে ট্রানজিট হবে, এটার সময় লাগবে 10 ঘন্টা। এরপর দুপুর 2টা আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা হায়দ্রাবাদে ট্রানজিট হবে, এটার সময় লাগবে 14 ঘন্টা 30 মিনিট। তো আপনারা ব্যাগেজের ক্ষেত্রে 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল ইন্ডিগোর ভাড়া ঢাকা থেকে কুয়েতের। আমরা যদি এখন কুয়েত এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি, তো কুয়েত এয়ারওয়েজের বিমান ভাড়া কিন্তু ইউএসডিতে দেখায়, অর্থাৎ ডলারে দেখায়। তো আমি আপনাদের ডলারে দেখাচ্ছি। তো মার্চের 1 তারিখে টিকিট সোল্ড আউট, 2 তারিখ আছে $1,023। তো এখানে 1,023.30 ইউএসডি দেখাচ্ছে। তো আমি আপনাদের রাউন্ড ফিগারগুলো শুধু বলবো। তো 3 তারিখে টিকিট সোল্ড আউট, 4 তারিখ আছে $893, এরপর 5 তারিখ আছে $1,023, এরপর 6 তারিখ আছে $1,023 আর 7 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখে টিকিট সোল্ড আউট, 9 তারিখ আছে $1,023। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখে টিকিট সোল্ড আউট, 11 তারিখ আছে $893, এরপর 12 তারিখেও সেম ভাড়া, 13 তারিখ আছে $730, 14 তারিখ আছে $730, এরপর 15 তারিখে টিকিট সোল্ড আউট, 16 তারিখ আছে $730, এরপর 17 তারিখ টিকিট সোল্ড আউট, 18 তারিখ আছে $730, 19 তারিখেও সেম ভাড়া, 20 তারিখ আছে $637। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি কুয়েত এয়ারওয়েজের ভাড়াগুলো দেখাচ্ছি। এরপর 21 তারিখ আছে $730, এরপর 22 তারিখে টিকিট সোল্ড আউট, 23 তারিখ আছে $893, 24 তারিখেও টিকিট সোল্ড আউট। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো
তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে $893, 26 তারিখ আছে $763, 27 তারিখ আছে $587, 28 তারিখ আছে $763, 29 তারিখে টিকিট সোল্ড আউট, 30 তারিখ আছে $587, 31 তারিখ আছে $509। তো এটা ছিল কুয়েত এয়ারওয়েজের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2:45 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি কুয়েত এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 23 কেজি 2টা চিকেন লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি এখন জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি, তো জাজিরা এয়ারওয়েজে কিন্তু ইউএসডিতে ভাড়া দেখায়, অর্থাৎ ডলারে ভাড়া দেখায়। তো আমি ভিডিও শর্ট করার জন্য ডলারে আপনাদের ভাড়াগুলো জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ আছে $805, এরপর 2 তারিখ আছে $679, এরপর 3 তারিখ আছে $610, 4 তারিখ আছে $644, 5 তারিখ আছে $610, 6 তারিখ আছে $551, এরপর 7 তারিখ আছে $580। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে $580, 9 তারিখ আছে $580, এরপর 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে $551, এরপর 12 তারিখ আছে $580, 13 তারিখ আছে $610, 14 তারিখ আছে $551। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে $580, 16 তারিখ আছে $551, 17, 18, 19 একই ভাড়া $551, এরপর 20 তারিখ আছে $644, 21 তারিখ আছে $551। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কুয়েতে, আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে $501, 23 তারিখেও সেম ভাড়া, 24 তারিখেও সেম ভাড়া, এভাবে 25, 26, 27 একই ভাড়া দেখতে পাচ্ছি $501। 28 তারিখ আছে $525। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে $501, 30 তারিখ আছে $501 এবং 31 তারিখেও সেম ভাড়া। তো এটা ছিল জাজিরা এয়ারওয়েজের ভাড়া ঢাকা থেকে কুয়েতের মার্চ মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টায় একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। এরপর আপনার সকাল 6:30 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ভ্যালু ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর এক্সট্রা ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল জাজিরা এয়ারওয়েজের ভাড়া ঢাকা থেকে কুয়েতের। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।